গো, আজকে কি কাজে না গেলেই নয়? এই রকম মেঘের অবস্থা, আর তুমি? না গো বিমলা, তুমি আর বাধা দিয়ে না। একেই 3 দিন ধরে এক টানা বৃষ্টি হওয়ার জন্য দোকানটা খুলতে পারিনি। আর এখনও যদি না যাই তাহলে তুমি তো জানো ঘরে 1 ফোঁটা চাল নেই। আজ গিয়ে দোকানে বেশি যদি কিছু বিক্রি হয় তা দিয়ে চাল আনবো, না হলে দোকানের একটু খই নিয়ে আসবো, তা দিয়েই আজকের রাতটা কাটাবো। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু চিন্তায় আর ভয় থাকবো। তাড়াতাড়ি এসো, ছেলেটাও একা থাকবে। ঠিক আছে, চেষ্টা করব। আর আসবো বললেই তো আসা যায় না। আচ্ছা, আসি বরং। দুগ্গা দুগ্গা গিয়ে হাতের কাজগুলো সেরে নি। মা মা শোনো না, আমার না খুব খিদে পাচ্ছে। কিছু খাবার থাকলে দাও না, দুটো খাই। খাবি? দাঁড়া না, বাবা এক্ষুনি এসে যাবে। এলেই সবাই একসাথে খাবো। বাবা কত ভালো ভালো খাবার আনবে। না মজা আছে, তাই দাও না, খুব খিদে পাচ্ছে। আচ্ছা বাবা, তুই এখন বস, আমি দেখছি তোকে কি যে দি খেতে। এই নে বাবা, এই খুদগুলো একটু জল দিয়ে খা। না মা, এই খুদগুলো খেলে দাঁতে খুব লাগে, আমি খাবো না এগুলো। না বাবা, ওইরকম ভাবে বলতে নেই। আচ্ছা, আমি তোকে একটা ভূতের গল্প শোনাচ্ছি, তাহলে খাবি তো? হ্যাঁ মা, তাহলে খাবো, ভূতের গল্প শুনবো, ইয়ে কি মজা। তাহলে শোনো। একদিন তোর দাদু, মানে আমার বাবা, চা খেয়ে সন্ধেবেলা কাজ থেকে ঘরে ফিরছিল। তখন বাবা, আজকে অনেকটা বেলা হয়ে গেল, আর একটু আগে বেরোলেই ভালো হতো, কিন্তু যা আর ভেবে লাভ নেই। তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলে বাঁচি। কমল, এই কমল, শুনতে পাচ্ছিস না? কি ব্যাপার? কার গলা? এত বিধুর গলা কিন্তু। ও তো 2 বছর আগে মারা গেছে। ও ও ও শ্মশানের এই দিকটা চলে এসেছি না? এজন্যই না, তাড়াতাড়ি ছুটে ঘরে যেতে হবে। ঘরে মেয়ে বউটা একা আছে, যাই। উফ, খাওয়াটা হলো কিন্তু রাস্তায়। আজ আরেকটু হলেই কি ব্যাপার, আর কি আত্মার শান্তি হয়নি নাকি? না হলে তো যাক, কাল এইসব নিয়ে ভাববো, আজ বরং শুয়ে পড়ি। বাবা একবার গেটটা খুলবে? ও বাবা, বাবা খোলো না একবার গেটটা, একবার বাইরে আসবে? দাঁড়া মা, যাচ্ছি। কই রে, তোকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আছিস তুই? কই তুই? এই তো বাবা, আমি গাছটার কাছে, একটু এগিয়ে এসো। কই রে, তোকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আছিস তুই? এই তো তুই। একই, তুমি তো আমার মেয়ে নয়। কে তুমি? তুই খুব চালাক, তাই না? তখন রাস্তায় বন্ধুর গলায় ডাকলাম, কিন্তু চিনতে পেরে ঠিক পালিয়ে গেলি। কিন্তু এখন কোথায় পালাবি? আজই তুই শেষ। না না, এখন আমি কি করব? না না, ভয় পেলে চলবে না। এখান থেকে যে করে হোক বাঁচতে হবে। হ্যাঁ, এই তো। ও মাগো বাচ্চা, ও মাগো বাচ্চা, ও মাগো বাচ্চা, ও মাগো বাচ্চা। তারপরে কি হলো? তারপর আবার কি, দাদু বেঁচে ঘরে গেল, আর ডাইনি পুড়ে ছাই হয়ে গেল। মা, দাদু ওটা কি জল ছুঁড়েছিল? ওটা গঙ্গা জল ছিল রে। আসলে বাবার একটু বাতিক ছিল, চারদিকে গঙ্গা জল ছিটানোর। আর সেই বাতিকই বাবাকে সেই দিন বাঁচিয়েছিল। মা, গঙ্গা জল খুব পবিত্র, তাই না? হ্যাঁ রে, গঙ্গা জল খুব পবিত্র তো। তাই ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে পড়, কেমন? না, আমি এখন শোবো না, আগে বাবা আসুক তারপরেই আমি শোবো। তার মনে হয় রাত হবে। তুই এখন শুয়ে পড়। বৃষ্টি হওয়ার জন্য বোধহয় আটকে গেছে তোর বাবা। বিমলা, ও বিমলা, দরজাটা খোলো গো। কে? আমি গো, দরজাটা খোলো। আমি তো পুরো ভিজে যাচ্ছি, তাড়াতাড়ি খোলো দরজাটা। ও তুমি, দাঁড়াও খুলছি। কোথায় তুমি? তোমায় তো দেখতে পাচ্ছি না। এই তো, এইদিকে একটু আগে এগিয়ে আসো। কোথায় তুমি? তোমায় তো দেখতে পাচ্ছি না। আমার পায়ে কাদা লেগেছে,
একটু জল আনবে তো, পা ধোবো। এই নাও। ও মাগো, এ যে নিশি। হ্যাঁ রে নিশি, আমার গল্প খুব ছেলেকে বলছিলি না? দেখ, আমি নিজেই এসেছি। আমি সব ওই গাছ থেকে শুনছিলাম। আমাকে যেই ডাকবে তার কাছেই আমি আসব। এবার তোকে কে বাঁচাবে? আয় আমার সাথে। না, যাব না। আয় বলছি। কে কোথায় আছো? ও মাগো, বাঁচাও, মরে গেলাম আমায় আজ। নিশি মেরেই ফেললো। আ এই নে। আরে মরে গেলাম, জ্বলে গেল আমার শরীরে। এই পুচকে ছেলে তুই কি দিলি? আহ বাবুরে, উফ, আজ তোর বুদ্ধিতে আমি বাঁচলাম, না হলে যে আজ কি হতো। না মা, দাদুর বাতিক আজকে আমাদের বাঁচিয়ে নিয়েছে।